বিরোধী দলের রাজনীতি আমরা যারা করি আমাদেরকে সরকার সবসময় বলে যে সমালোচনা ছাড়া কি আপনারা আসলে সরকারের দু একটা ভালো জিনিস চোখে দেখেন না। দেখি আসলে তার দু একটা একটু বলি, তাহলে সরকারি দলের যারা আছেন তাদের কথা বলতে সুবিধা হবে আর কি। প্রথম কথা হচ্ছে যে এখন পর্যন্ত সরকারি দলের যে ল্যাঙ্গুয়েজ এবং রাজনৈতিক সহনশীলতা যেটা আছে সেটা মোটা দাগে বাংলাদেশের ২০ বছরের যে ফ্যাসিবাদ দেখলাম তার থেকে অনেক গুণে ভালো, নিঃসন্দেহে। রাজনৈতিক খুনাখুনি, মারামারি, ক্যাম্পাস ভায়োলেন্স যে হচ্ছে না, ব্যাপারটা তা না, হচ্ছে, এগুলো সবই হচ্ছে। কিন্তু মোটা দাগে মানে সরকারি দল বিরোধী দলকে নির্মূল করে দেবে, নাই করে দেবে, কথা বলতে দেবে না, মত প্রকাশ করতে দেবে না, এই ধরনের বাস্তবতা বিরাজ করছে না। মোটা দাগে এটা সরকার রক্ষা করছে। ফেসবুকে, অনলাইনে, গণমাধ্যমে পর্যাপ্ত সমালোচনা করবার স্পেস সরকার এখনও অ্যালাউ করছে। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার আমাদের গত ২০ বছরে দিল্লির পেটে আমাদের বিদেশ নীতি ঢুকে গেছিল, যে দিল্লি যা বলতো ওটাই আমার ফরেন পলিসি। দিল্লির চোখ থেকে আমি পাকিস্তানকে দেখব, চায়নাকে দেখব, আটলান্টিকের দুই পারের দেশগুলোকে দেখব। কিন্তু এখন যেটা আছে যে মানে এই সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে বিদেশ নীতি, যেটাই আসলে অরিজিনাল বাংলাদেশপন্থী রাজনীতির বিদেশ নীতি, সেখানে ফিরে গেছে। এবং এইটা মোটা দাগে সকল রাজনৈতিক দল, বিরোধী পক্ষে বিপক্ষে, সংসদে বাইরে যারা আছেন, সবাই এটাকে ওয়েলকাম করছে। ভারতে না যাওয়ার সিদ্ধান্ত, বেইজিংয়ে গেলেন, এবং এই যে সীমান্ত হত্যা নিয়ে, পুশিন নিয়ে সরকার যে পজিশন নিয়েছে, সবসময় খুব জোরালোভাবে কথা বলেছে তা না, বাট মোটা দাগে এটা সন্তোষজনক যে আমাদের একটা অভিমুখ তৈরি হয়েছে। তৃতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর আচরণ, বক্তব্য, চলাফেরা, মিতব্যয়িতা, এটা সব জায়গাতে মোটামুটি এখন পর্যন্ত বেশ প্রশংসনীয়। উনি কথা বলছেন, সমালোচনা করছেন, বাট সেটা খুবই গ্রহণযোগ্য মাত্রার যে ভাষা, সংসদের বাইরে বিরোধী দল মোটা দাগে আপনার একই ধরনের রেসপন্স করছেন। তো নিঃসন্দেহে এগুলো সরকারের ভালো জিনিস, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া বেশ কিছু ভালো উদ্যোগ সরকার কন্টিনিউ করেছে। তার ভিতরে একটা হচ্ছে যে আমাদের প্রতিরক্ষা নীতিমালায় বেইজিং, পাকিস্তান, তুরস্ক এই কেন্দ্রিক যে একটা বিকল্প বলয় তৈরি করা দরকার, এই সম্পর্কটা সরকার কন্টিনিউ করছে। পদ্মা ব্যারাজের একটা সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, একনেকে পাশ হওয়ার আগ মুহূর্তে ছিল। তারা অনেক বড় প্রজেক্ট হওয়ার কারণে সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য রেখে গেছেন। সরকারে সেটা পাশ করেছে এবং কন্টিনিউ করছে। মাননীয় প্রধানমন্ত্রী সরকার তিস্তা ব্যারেজ করবেন যে কোনো মূল্যে, দেশের টাকায়, ঋণে, হোয়াটএভার, এইটা ঘোষণা দিয়েছেন। নিঃসন্দেহে এই কন্টিনিউশনটা একটা ভালো কন্টিনিউশন। এর বাইরে হচ্ছে এখন যদি আমি যেগুলো করতে পারে নাই সেই জায়গাতে যদি আসি, তাহলে আপনারা দেখেছেন যে আমাদের এবি পার্টির পক্ষ থেকেও আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, এবং আমি জুলাই জাতীয় সনদ এবং গণভোটের গণরায়ের দিকে যাব না, কারণ এই ব্যাপারে বিএনপি নেতাদের একটা সিরিয়াস রিজার্ভেশন আছে, যে অনন্ত প্রতারণার দলিল বলছেন জাতীয় সনদকে, যদিও আবার বলছেন যে এটা অক্ষরে অক্ষরে পালন করবেন। মানে প্রতারণার দলিলকে অক্ষরে অক্ষরে পালন করবার কথাও তারা বলছেন। গণভোটের গণরায় চাপিয়ে দেওয়া হয়েছে, ফ্রড করেছে, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন এটা মানে নাই। এই জন্য আমি ৩১ দফা দিয়ে কথা বলবো আর কি, বেটার, যে আসলে সরকারকে জাজ করবার জন্য, কারণ এটা কেউ চাপায়া দেয় নাই, ঐকমত্য কমিশন, বিরোধী দল কেউ তাকে চাপায়া দেয় নাই, এটা তার ড্রাফটের জিনিস। ২৭ দফা ছিল, যুগপদের সহযোগীদের সাথে মিলেমিশে এটা ৩১ দফা করেছে। এবং আমি নিজে, আজকের প্রধানমন্ত্রী যিনি তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, যেদিন লঞ্চ করেছেন গুলশানে, আমি সেই ম্যানিফেস্টো প্রোগ্রামে ছিলাম, কথাও বলেছি। প্রথম দফায় বলা হয়েছে সংবিধান সংস্কার কমিশন করবে, এবং সেই ব্যাপারে সালাউদ্দিন ভাই যেহেতু কমিশনের সদস্য ছিলেন, ওনার পরামর্শ মোতাবেক অধ্যাদেশ, গণভোট, রেফারেন্ডাম সব কিছু ওনার পরামর্শে এগুলো হয়েছে। কিন্তু সরকার এখন পরিচ্ছন্নভাবেই সংস্কারের অপশন থেকে চলে আসছে, এক দফা থেকে তার এখন সংশোধনী অপশনে গেছেন। আর্টিকেল 140 ইনস্ট্রুমেন্ট দিয়ে উনি কাজটা করবেন। দ্বিতীয়ত দেখেন ৩১ দফায় বলা আছে যে বিচার বিভাগের স্বাধীনতা, সচিবালয়, মাজদার হোসেন মামলার রায়, এগুলো বাস্তবায়ন করবেন। আমরা দেখলাম যে সচিবালয় যেটা করা হয়েছিল, বিচারপতি নিয়োগের যে নীতিমালা করা হয়েছিল, সরকার সেই অর্ডিন্যান্স দুইটা র্যাটিফাইও করে নাই। ৩১ দফাতে বলা আছে আর্থিক খাতকে সংস্কার করবেন। সংস্কার করবার জায়গাতে আমরা দেখলাম ব্যাংক রেজুলেশন আইন র্যাটিফাই করে নাই, যেভাবে ছিল 18 খ যোগ করেছে। এনবিআরকে রিফর্ম করবার যে জায়গাটা ছিল সেটা তারা তখন র্যাটিফাই করে নাই। ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলোকে আইন পরিবর্তন করে ইসলামের হাতে তুলে দেবার জন্য এখনও কাজ করছে। আজকে দেখলাম ইসলামী ব্যাংককে দিয়ে মামলা উজ্জ করেছে, তারপরে বিএনপির আইনজীবী দিয়ে সেখানে আবার আইনজীবী পরিবর্তন করে দিয়েছে। তো এরপরে হচ্ছে আপনি যদি রাষ্ট্রীয়, সাংবিধানিক, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে মেধা যোগ্যতার ভিত্তিতে আপনি অ্যাপয়েন্ট করবেন বলেছেন,
কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে 12টা কর্পোরেশন এবং সব জায়গাতে দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করা।